চার কুলহ সূরা নিয়ে একটি ছোট্ট একটি ওয়াজিফা, যেটা খুবই সহজ করা এবং এর ফল এত ভরে আছে যেটা আপনি না করে আপনি বিশ্বাস করতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলেই? আশা করছি ভালোই আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একটি ছোট্ট ওয়াজিফা, ছোট্ট আমল, যেটা আপনারা যদি করতে পারেন তো এটা আমি বলবো, এটা আমি নিজেও করেছি আর করে এর ফল আমি পেয়েছি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করছি যে আপনারাও এটা করবেন। আর এটা একদম ছোট আর ইজি, কারণ হচ্ছে আমি যে চার কুল মতলব চার যে কুল বলছি, চারটি কুল হো সূরা যে আমাদের রয়েছে, যেমন সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ, সূরা নাস কুল আউযু বিরাব্বিল নাস, সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, और সূরা কাউসার মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা। এই চারটি কুল হু সূরা নিয়ে আমরা একটা ছোট্ট ওয়াজিফা পেয়েছি। তো এইটা আমি আপনাদের জন্য অনেক খুঁজে বের করেছি, ছোট, খুবই ছোট, আপনারা করে দেখবেন। আর খুব ইজি, কিন্তু এর ফল অনেক বেশি। আপনি ধরুন এটা করলেন, করার সঙ্গে সঙ্গেই আপনি এর ফল পাবেন। হ্যাঁ, আপনি যদি বসে থাকেন তো উঠে দাঁড়াবেন, করে ফল পাবেন। দাঁড়িয়ে থাকলে বসবেন, তো এর ফল বুঝতে পারবেন আপনি অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। তো আমি এটা করার কিছু নিয়মকানুন আছে, যেটা আমি আপনাদের সঙ্গে এক্ষুনি বলে দেবো। তো বলার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। যেমন কি হলো, আপনারা যদি খুব ধরুন আপনারা দুশ্চিন্তায় আছেন, খুব পরেশান আছেন, আপনাদের চাকরি ভালো পাচ্ছেন না, বা চাকরি পেয়েও আপনারা হাতছাড়া হয়ে যাচ্ছে, আপনাদের কোনো কেস চলছে কোর্টে, বা আপনাদের পাশে যে শত্রু আছে সে আপনার ওপর হিংসা করছে, বা আপনার ওপর যে জাদু টোনা হয় সেই জাদু করেছে আপনার উপরে, যে কোনো জিনিস হতে পারে। আপনার ধরুন আপনার ঘরে বরকত নেই, আপনার রিজকের মানে বরকতের খুব দরকার, সেটাই হোক। তো যেটাই আপনার মনের খোয়াইশ আছে এই দুনিয়ার মধ্যে, যে সমস্ত আমাদের দুনিয়াবি খোয়াইশ আছে, যেটা আপনার জীবনে আছে, যেটা আপনি চান, সেটা নিয়ে যদি আপনি এই আমলটি করার পর সেটা আল্লাহ তাআলার কাছ থেকে চান, তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা সেটা পূরণ করবেন অবশ্যই। তো এটা করার জন্য শুরু করায় প্রথমেই বলে দিই, আপনাকে নামাজ পড়তে হবে। আর নামাজ পড়ার মানে ঈশার নামাজের পর এটা আপনাকে করতে হবে। তো ঈশার নামাজ পড়ার পর আপনি একটা গ্লাসে বা বোতলে পানি নিয়ে নেবেন, 1 বোতল। তো নেওয়ার পর, বা গ্লাসে নিলে 1 গ্লাস নিলেন। তো নেওয়ার পর আপনি কি করবেন, প্রথমেই নামাজ পড়া শেষ হয়ে গেলে আপনি তখন কি করবেন, আপনি 3বার আপনি দরুদে পাক পড়বেন। দরুদে পাক মানে আমরা দুটো দরুদে পাক জানি, আমরা অনেক কটাই দরুদে পাক জানি, কিন্তু তার মধ্যে ছোটো আছে বড় আছে, কিন্তু আমি সবাইকে বলবো যেটা আমরা নামাজে পড়ি দরুদে পাক, সেটা আপনারা বলে নেবেন। 3বার বলবেন, শুরুতে 3বার দরুদে পাক পড়ে নেবেন। দরুদে পাক পড়ার পর আপনি সূরা ইখলাস 11 বার পড়বেন। 11 বার সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ, এটা যেটা আছে এটা আপনি 11 বার পড়বেন। ফির আপনার পরে কি পড়বেন, সূরা নাস। সূরা নাস যেটা রয়েছে সেটাকেও আপনি 11 বার পড়বেন। কুল আউযু বিরাব্বিল নাস, এটা আপনি 11 বার পড়বেন। ফির সূরা ফালাক মানে কুল আউযু বিরাব্বিল ফালাক, এটাও 11 বার পড়বেন। তারপর আছে সূরা কাউসার, মানে কি হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা। মানে কি এতগুলো কুলের বলছি, তো ওই জন্য হয়তো একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। তার মানে মনে করবেন না এই নয় যে আমি জানি না, কারণ আমি দেখেছি আমাকে কমেন্ট করেছে, কিন্তু আমার ওদের কমেন্টের কোনো যায় আসে না। তো যেটা আমি বলছিলাম যে এই 4টি যে সূরা আছে কুলের নিয়ে, তো এই 4টি সূরা আপনি 11 বার করে পড়ে নেবেন। এরপর হচ্ছে মেন কাজটা, যেটা হচ্ছে কি আপনাকে 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। মানে 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম করে 786 বার পড়বেন। পড়ার পর আপনি আবার 3বার দরুদে পাক পড়ে নেবেন, যেটা আপনারা প্রথমে পড়েছিলেন সেই দরুদে পাকটা আবার 3বার পড়ে নিয়ে আপনি গ্লাসে বা বোতলে ফুঁক দিয়ে দেবেন। তো ফুঁক দেওয়ার পর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন, হাত তুলে দোয়া চাইতে শুরু করবেন। যেটা যে চায়, ধরুন কারোর খুব কেউ দুশ্চিন্তায় আছে, কেউ টাকা পয়সার জন্য চিন্তায় আছে, কেউ মানে প্রতিবেশীরা ঝামেলা করছে, কেউ হিংসা করছে, কারোর জ্বলন হচ্ছে আপনার উপর, কেউ আপনাকে কালা জাদু করেছে, আপনার কোনো কেস চলছে, আপনার বরকত আসছে না, আপনার চাকরি ভালো হচ্ছে না, আপনার খুব মন খারাপ, আপনি ডিপ্রেশনে আছেন, আপনার টেনশন প্রচুর হয়, আপনার আত্মীয় স্বজনরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনার মান সম্মান নেই, সেই মান সম্মান
বাড়ানোর জন্য, যেটা আপনি চাইবেন সেটার জন্য আল্লাহ তাআলার কাছে খুব কেঁদে কেঁদে আপনাকে চাইতে হবে। চাইবার পর আপনি কী করবেন, আপনাকে হয়ে গেল, আজকের দিনের মতো হয়ে গেল, কিন্তু হওয়ার পরেই আপনি তৎক্ষণাৎ আপনি ফল পাবেন। তবে পানিটা যখনই আপনি খাবেন তখনই দেখবেন, যখনই আপনার শরীরের মধ্যে যাবে, এটাকে আপনাকে 3 ঘুঁটে খেতে হবে, 3 বার ঢোক দিয়ে খেতে হবে। তো আপনি যখনই আপনার শরীরের মধ্যে যাবে তখনই আপনি বুঝতে পারবেন যে কতটা শান্তি পাচ্ছেন, আপনি কতটা শান্তি মানে অনুভব করতে পারছেন, যে কতটা আপনি তৃপ্তি পেলেন। এটা আপনি অবশ্যই হবে আপনার কাছে। আর তারপরে হচ্ছে যে আপনি এটা আপনাকে 7 দিন করতে হবে। আমি জানি এটা একবার করলেই আপনি ফল পাবেন, কিন্তু আপনি যদি ভালো ফল পেতে চান একদম, এটাকে আপনাকে তো 7 দিন করতেই হবে। ওটা অবশ্যই খুবই আবশ্যক এটা, যে 7 দিন আপনাকে করতে হবে। 7 দিন করার পর ওই পানিটা যদি আপনি 7 দিন ফুঁক দিচ্ছেন, তো ওই পানিটার পাওয়ার এতটাই বেড়ে যাবে যে আপনি বিশ্বাস করতে পারবেন না যে কতটা এটা পাওয়ারফুল হয়ে গেছে। তারপর আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা রয়েছেন, তো তারা সকলেই আমার ভিডিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটিকে আপনার যদি কোনো রকম আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আপনার কোনো ফল হয়েছে, আমি আপনাকে এখনই বলছি না, আমি আপনাকে বলছি যদি আপনি ফল পান, যদি বুঝতে পারেন যে হ্যাঁ আপনার কোনো মানে অনুভূতিটা ভালো এসেছে, তো আপনি এটা প্লিজ শেয়ার করে দেবেন। আর একটু কমেন্টে আমিন লিখবেন, আর প্লিজ বলবেন লাইক করে দেবেন ভিডিওটাকে। তো এটা আমি আপনাদেরকে বলবো, মনে আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা রেখে আপনি এটাকে করতে পারেন। আর হচ্ছে এটা খুবই ছোট আর খুবই ইজি, কারণ আমরা এমন কেউ নেই যে এই 4টে কুলের যে সূরা আছে এগুলো আমরা জানি না, আমরা সকলেই জানি। আর খুব একটা শক্ত নয়, আর আমরা সকলকেই আমাদের নামাজ আদায় করতে হবে 5 ওয়াক্তের। আর এটা না এর মাধ্যমে আপনি সঙ্গে আপনার 5 ওয়াক্তের নামাজও পড়া হয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমিন।